আলহামদুলিল্লাহ সনদে মুহতারাম মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুগণ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পবিত্র জিলকাদ মাস, আজকের এই পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য গোলামদের ভিতর থেকে আমাকে আমাদেরকে সবাইকে মুমিন মুত্তাকিন ইমানদার হিসেবে নির্বাচিত করে এই মহান মালিকের ঘরে আল্লাহ তাআলা মহান গোলাম বানিয়ে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে সমস্যার কালিমাতার শুকর আদায় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ, আমাদের সমাজে যে মানুষগুলি দুধ বিক্রি করে, আমরা তাদেরকে কি বলে সম্বোধন করি? কথা বলেন, দুধওয়ালা। যিনি মাছ বিক্রি করেন তাকে আমরা কি বলি? মাছওয়ালা বলি। যিনি জুতা সেলাই করেন তাকে আমরা কি বলি? মুসিওয়ালা। যিনি মাথার চুল কাটেন তাকে আমরা কি বলি? নাপিত। যে যেটা নিয়ে থাকে আমরা তাকে একটা উপাধি দিয়ে ডাকি। আর যে কোরআন নিয়ে থাকে মানুষ তাকে কি বলে? বলেন, কোরআন ওয়ালা বলে। দুধওয়ালা, মুসিওয়ালা, কামারওয়ালা, মুদিওয়ালা, পানওয়ালা, মাছওয়ালা, যত ওয়ালা আছে এই আসমানের নিচে জমিনের উপরে যত ওয়ালা আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ওয়ালা হইল কারা? বলেন সবাই, কোরআন ওয়ালা। আল্লাহ তাআলা কি বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে আয়াত, এটা কে বলেছে? সবাই বলেন, আল্লাহ তাআলা বলেছে। নিশ্চয়ই মুমিন তারা, নিশ্চয়ই মুমিন তারা। ইযা তুলিয়াত আলাইহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন তারা যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয় তখন তাদের অন্তর থরকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ পড়ে, কম্পিত হয়ে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানাও, তখন তাদের ঈমানের তেজ আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ, ঈমানের তেজ আরো বেড়ে যায়। এখন আমাদের কি ঈমানের পাওয়ার আল্লাহর কোরআন শোনার পরে বাড়ে না কমে? আওয়াজ দেন সবাই। সামনে যে কিছু সংখ্যক বলছেন বাড়ে, আর সবার কি কমে? এই যে আমাদের উপরে যে লাইট দেখা যাচ্ছে, এটা একটা ভোল্টেজ পাওয়ার আছে না? এই লাইটটা পাওয়ার আছে, 60 পাওয়ার, 100 পাওয়ার, 150 পাওয়ার, 80 পাওয়ার। 60 পাওয়ারের যে আলো 100 পাওয়ারে কি সমান হবে না কম হবে? 60 পাওয়ারে কম, 100 পাওয়ারে কি হয়? বেশি হয়। এরপরে আরো বড় একটা লাইট আছে, এটা কত পাওয়ারের? 1000 ওয়াট। এটা যদি এখানে লাগানো হয় তাহলে একটাই মসজিদ কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। লাইট তো এটাও লাইট, ওটাও লাইট, এটাও লাইট, ওটাও লাইট। এটাও সুইচ একটা, ওটাই সুইচ কি, কিন্তু ওইটার পাওয়ার বেশি, এইটার পাওয়ার কম কেন?
ওইটা ওয়াট বেশি সেজন্য ওইটার পাওয়ার, আর এটা ওয়াট কম সেজন্য এটার পাওয়ার হ্যাঁ কম। ইমানদার তো সবাই, ইমানদার তো সবাই, কিন্তু কারো পাওয়ার বাড়ে, কারো পাওয়ার বাড়ে, কারো পাওয়ার কমে। আল্লাহ তাআলা বলছে এখানে আমি যদি সবার কাছে জিজ্ঞেস করে আমি সহ এখানে আমরা ইমানদার কিনা, তো সবাই তো কি বলবো ইমানদার। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহি মা আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। আচ্ছা, যাদের ঈমানের পাওয়ার বাড়ে তাদের পরিবর্তনটা কি রকম হয় বলেন? যাদের ঈমানি পাওয়ার বাড়ে, বোঝা আমরা বুঝি, তারা কি কোনো খারাপ কাজ করতে পারে? হ্যাঁ, মিথ্যা কথা, হ্যাঁ, মানুষ ঠকানো, মানে কোনটাই তারা কি পারে না। একটা কথা আসছে বলেই ফেলি, যেমন চিংড়ি মাছের কেজি কত? 600 টাকা। এখানে যদি আপনি ভাগ দেন, 600 টাকা চিংড়ি মাছকে যদি কি দেন, ভাগা বলেন, ভাগা দেন, তাহলে আপনি 1 কেজি চিংড়ি মাছকে 600 টাকা যেটা ভাগা পড়ে আপনি সেটা তো ভাগ দিবেন। এখন আমি সেদিনকার 100 টাকা চিংড়ি মাছ কিনলাম, আমি বুঝতে পাইলাম 11টা। কয়টা? কয় টাকায়? 100 টাকা চিংড়ি মাছ পাচ্ছি কয়টা? তো আমি জিজ্ঞেস করলাম 1 কেজি 600 টাকা, আর 100 টাকায় পাইছি কয়টা? তাই বললাম এইটা কেমন বর্জন হইল, এটা কেমন ভাগ হইল আপনার? আপনি 600 টাকায় দেন কয় কেজি? 1 কেজি। 100 টাকায় 11টা ভাগে পেলাম, তাহলে এই বন্টনটা কি হইল আপনার বলেন? বলে খুরসা নিলে আপনি এরকমই পাবেন, খুরসা নিলে। আচ্ছা বলেন তো, এটা কোনো ইমানদারের কাজ? ইমানদারের মাপ তো সঠিক হওয়া চাই, ইমানদারের মাপ। ইমানদার তো জুলুম করতে পারে, এটা তো জুলুম। এটা কি কথা বলে না? এটা তো জুলুম। আপনি খুরসা বেচের বিদায় আমার কাছে 600 টাকা নেই, আমি সেজন্য কি এক ভাগ কিনবো, সেজন্য কি আপনি আমার উপরে জুলুম করবেন? আপনি 600 টাকারে সমান ভাগ করবেন, 1 কেজির সমান ভাগ করবেন, সমান ভাগ করার পরে যেটা আসে আপনি সেটা দিবেন, 6 ভাগের 1 ভাগ। 700 টাকা হলে 7 ভাগের 1 ভাগ। বলছে খুরসা নিলে এটা। এ হলে ইমানদার, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ধরেন পাইকারি নিলে এক দাম, খুচরা বিক্রি করলে কি হয়ে যায়? আরেক দাম হয়ে যায়। এটা জুলুম। আর যারা মানুষের উপরে জুলুম করে, মানে এটা সর্বক্ষেত্রে ধরেন না কেন, আপনি 100 পান কিনলে কয় টাকা? 60-70 খাইও না জানিও না, 60-70 টাকা। 10 টাকার পান দাম, গুইলে গুইলে গোড়া ছেড়ে পান দিয়ে দাও। এই যে বন্টন আপনাকে এটা কে শিখাইলো? এই নীতিটা আপনাকে কে শিখাইলো বলেন? এটা তো জুলুম। আপনি 100 যদি 60 টাকা হয়, 10 টাকা আপনি ভাগ করবেন, 6 ভাগ করবেন, আপনি যেটা করে আপনি সেটা দিবেন। এটা সিস্টেম। তো ইমানদারের আল্লাহ তাআলার বাণীর তেলাওয়াত শুনে ইমানদারে কি ইমানি পাওয়ার বাড়ে। ইমানি পাওয়ার যদি বাড়ে, সে কি ছয়সারি করতে পারে? হ্যাঁ, এই যে আজকের কলাপাড়া, এই যে কলেজটার নাম কি? মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ। দেখলাম 1 সপ্তাহ কলাপাড়ায় মাদ্রাসায় ছিলাম আর কি, বেড়াই নেই কোথাও, মাদ্রাসায় চাকরি করছি আবার। তো সেদিনকার যাওয়ার সময়, শুক্রবার যাওয়ার সময় দেখে গেছি ই করতেছে, ওই যে হ্যাঁ প্যান্ডেল করতেছে। আজকের আবার সময় দেখতেছি ভাঙতেছে। তো গাড়ির ড্রাইভার জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে? বলছে এখানে যাত্রা গান হয়েছে, বৈশাখী মেলা হয়েছে, যাত্রা গান হয়েছে। আমার স্টেজ দেখাল, ওই স্টেজটা সেরিগঞ্জে নাচাইছে, এখানে যাত্রা গান হয়েছে, ওখানে 20 টাকা দিয়ে ঢুকছে। টিকিট কয় টাকা? 20 টাকা। আমি বলছি মানুষ কি ঢুকছে? বলছে টিকিট দিয়া কুলাইতে পারে নাই। তো গেছে কারা? ইমানদারেরা। কথা বলে না, কারণ ওখানে গেলে ইমানদারের ইমানে পাওয়ার কি? হ্যাঁ,
এই যে হাসনাপাড়া তো ওটা সাকসেস হয়েছে মনে হয়, হ্যাঁ 100% সাকসেস হয়েছে। গেছে কারা? আপনারা কেউ গেছেন? গেল কি আর হাত উঠে বেলে কেন? গেছেন তো অবশ্যই কেউ না কেউ। রিপোর্ট তো আমার দ্বারা গেছে। আমার দ্বারাই যদি রিপোর্ট যায়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ইমাম সাহেবের দ্বারা খবর গেছে, হুজুর জুমার দিন যাদেরকে আপনি দায়িত্ব দিয়ে গেছেন কি করার জন্য, আপনি যে ওখানে বাধা দিবেন, যাদেরকে বলছেন বাধা দিবেন তারাই তো আগের সারিতে গিয়ে বসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা বাধা দিবে তারাই গিয়ে কোথায় বসছে। আরে লজ্জা থাকা দরকার আপনাদের, শরম থাকা দরকার আপনাদের। খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লিয়ে ফাটাই ফেলাইতে আছে। খালি কলস কি বেশি কথা বলা, খালি কলস বাজে বেশি। আল্লাহ কি বলছেন? ওমাই ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ঈমান বাড়ে এবং ঈমানদারেরা আল্লাহ তাআলার উপরে কি করে? ভরসা করে। ঈমানদারেরা কার উপরে বলেন? আমাদের কাজ বলে দেওয়া, মানেন না মানে সেটা আপনাদের ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستذره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة। সুবহানাল্লাহ পড়েন। আলী রাদিয়াল্লাহু বলছেন নবীজি থেকে, নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন পড়লো, কি পড়লো বলেন? কোরআন পড়লো এবং কোরআনে যেটা হালাল বলছে সেটাকে হালাল মেনেই চললো, যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মেনেই চললো। নবীজি বলছেন তিনি সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যেটা পড়লে মানুষ সরাসরি জান্নাতে? আমাকে একটা নাম বলেন, আছে? হ্যাঁ, কিন্তু নবীজি বলছেন যে ব্যক্তি এমন এক মহাগ্রন্থ কোরআন, সে কোরআনকে কেউ যদি পড়ে, বুকে লালন করে, হালালকে হালাল মেনে চলে, হারামকে হারাম মেনে চলে, নবীজি বলছেন সে মারা যাওয়ার সাথে সাথে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে নেবে। শুধু কি তাই? ফাশাফাহু ফি আশারাতিন ফি বাইতিল আহলি বাইতিহি কুল্লু ফি ওয়াদারা কুল্লু মাদাদাত ফি ওয়াদাবাত ফি নার। অর্থাৎ এমন 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন যাদের উপরে একেবারে জাহান্নাম কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার মতো আল্লাহ তাআলা ওই কোরআন ওয়ালাকে ক্ষমতা দিয়ে দেবেন। কোন কোরআন ওয়ালাকে? যে কোরআন বিক্রি করে খায়, কথা বলে না। কোরআনের যেভাবে আছে, যেটাকে কোরআন হালাল বলেছে সেটাকে হালাল মেনে চলে, যেভাবে হারাম আছে হারাম মেনে চলে। কোরআন পড়তে পারেন এরকম কতজন আছি আমরা? পারি অনেকই তো বেশি মনে হয় আমরা। হ্যাঁ, পারেন না কেমন? ফাটাই আলাম দিয়ে আপনারা, আপনারা পারেন না কেমন? আপনারা ইমান সাপ লাগেন আপনাদের। খালিমার গরম করে ফেলায় কি বয়সা ইমাম সাহেব আর জানেন। তখন যে কথা বলে না, তখন হিসাব করে না যে আমি কে। যখন কি বলে, কথা বলে, তখন হিসাব করে না, চিন্তা করে আমি তো ক্ষমতাবান। কি বান? আমি ক্ষমতাবান, সেই হিসাব করে কথা বলে। অথচ যদি এখানে তো দাঁড়া করাই দেওয়া হয়, কোন জায়গাটায়? সামনের জায়গাটায়। নিজের কাপড় চোপড় নষ্ট করবি, জায়গা করবে কোথা দিয়ে পালাই দেওয়া যায়। এই জন্য হিসাব করে কথা বলতে, আমি কে আর আমি বলছি কি। আপনি সূরা ফাতিহা বলছেন, আপনি মাসালদার কি দরকার? হ্যাঁ, দোকান করে বইলে উনি মুফতি সাহেব হইয়া যায়। কি সাহেব? মুফতি সাহেব। কি যে ফতুয়া মারে, মনে করেন ফাটাই ফেলায়।
ডানে বামে কাউরে বাঁচে না, কাউরে চিনে না। তো নবীজি কি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে যারা চলে, আদখালাহু জান্নাহ, সে সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা, এখানে আমরা কারা আছি যে জান্নাতে যেতে চাই না? কথা বলে না। যে যাত্রা গানে গেছে ওখানে, ওটা কি গান হয়েছে? যাত্রা গান নাকি? হ্যাঁ, যাত্রা গান। যাত্রা গান বলেন আর জাহান্নামের গান বলেন। হ্যাঁ, ওখানে যারা গেছে তারাও এখানে আসছে, তারাও এখন কোথায় যাবে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। শোনেন, এটাও আল্লাহ বলছেন যে তোমরা যারা জাররাতে জাররা পরিমাণ খারাপ কাজ করে সেটা শাস্তি কিন্তু তুমি পাবা। তো যাত্রাগারে গেছেন, আপনাদের তো সব হইছে। আমি যাওয়ার পরে একটি সমালোচনা হয়েছে, কি জানেন? আপনারা শুনছেন? কেউ কথা বলেন না। যে হুজুরে এত মাথা ব্যথা করে যাত্রা গান নিয়ে যাও, তার কি দরকার? যাত্রা গান এসে কোথায় গান বাজনা হইবে, এলাকায় আনন্দ ফুর্তি করবে, এটা নিয়ে আর এত সমালোচনা করার কি দরকার? কি খুশির একটা কথা! কত বড় অসাধ্য হইলে এই সমস্ত কথা বলতে, আপনি চিন্তা করেন। হ্যাঁ, ও বলে মুসলমান। আর আসলে হুজুরে গান বাজনা নিয়ে কথা না বলাই তো ভালো। হ্যাঁ, আপনারা কি বলেন? মতামত দেন। সমাজে যদি এই মসজিদ এলাকায় যদি কোনো অশালীন কাজ চলে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ চলে, ইমাম সাহেবের কাজ কি? হ্যাঁ, ইমাম সাহেবের বাধা দেওয়া, মুসল্লিদের বাইরে নেমে ইমাম সাহেবের সমালোচনা করা। হ্যাঁ, ইমাম সাহেব একটু বেশি চালাক হয়ে গেছে, এখন বয়স বেশি হয়ে গেছে না, এই জন্য একটু মোটা মোটা কথা বল। এটা তো আমার দায়িত্ব, এটা আপনাদেরও দায়িত্ব। কিন্তু আপনাদের মতো কিছু মুনাফিক যারা আছেন, তারা বলেন হ্যাঁ ইমাম সাহেবের গান বাজনার বিপক্ষে এই মুহূর্তে এই সময় কথা না বলাই ভালো। আপনি মনে করেন আপনি মুনাফিকের কাতারে আছেন, আপনার ঈমান নেই বললেই চলে, আপনি নামাজ পড়তে পারেন হুদা। কারণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলা এই জাতিকে পাঠিয়েছেন এর জন্যই, এই জাতির মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে কি রাখবে? ফিরাইবে, বিরত রাখবে। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য নিয়ে জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে জাতিটা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, অসৎ কাজ থেকে মানুষকে কি রাখবে। এই জন্য আল্লাহ তাআলা এই জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন। এর জন্য সম্পর্ক রাখবো কিসের সাথে? এই পৃথিবীতে যত ওয়ালা আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ ওয়ালা হলো কারা? কোরআন ওয়ালা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন কোরআন ওয়ালা মারা যায়, খেয়াল দিয়ে শুনেন, যখন কোন বলেন কোরআন ওয়ালা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার মাথার শিওরে এসে এক ব্যক্তি দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। যখন তাকে কাফনের ব্যবস্থা করা হয়, গোসলের ব্যবস্থা করা হয়, দাফন কাফনের আগে যখন কাফন পরানো হয়, তখন তার বুকের ভিতরে এসে উনি বসে পড়েন, সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, যখন মাথন করা হয়, দাফন করা হয়, মুনকার নাকির যখন আসেন তখন উনি মাথার শিউরে দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ পড়েন। তখন মুনকার নাকির বলেন, আপনি চলে যান। আপনি কি? আপনি চলে যান। তার এখন ইন্টারভিউ হবে, কি হবে? এখন তার পরীক্ষা হবে, আপনি চলে যান। এই পরীক্ষায় কারো থাকার মতো কোনো সুযোগ, কারো সুযোগ নেই থাকার মতো, আপনি চলে যান। খেয়াল করেন উনি কি বলেন, আমাকে কি চিনো তোমরা? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাকে চিনো তোমরা? আমাদের সমাজে কিছু আছে না পাতি নেতা, খাতা নেতা, ছাতা নেতা, মানে চিনো কি কয়? কথা বলে না। আছে কি নেই কথাগুলো আমাদের সমাজে? বইলে দিও আমার কথা। কি পাওয়া হান ওনারে। একমাত্র পাওয়ারফুল কে?
সবার জবান খুলে বলো, তোমার কিসের পাওয়ার? এই ছাতা মাত্রা নাত্রা আমি গুনাই করি না, আপনারা ধরেন কিনা আমি জানি। তার ভাব তার কাছে, আমার ভাব আমার কাছে। সম্মান ভিন্ন এক জিনিস। সম্মান সম্মান পাবে, কিন্তু ভয় করবো কেন? আমি ভয় করবো কাকে? কথা বলেন। আপনি ভয় করবেন কাকে? আপনি গোলাম কার? আপনি তো আল্লাহর গোলাম। আপনি আল্লাহকে ভয়, তাকে ভয় করার কারণ কি? আপনার ভিতরে দুর্বলতা কিসের? আপনি তার পাশ রাখবেন কেন? আপনাকে বানিয়েছে কে? আপনাকে বানিয়েছে আল্লাহ। আপনি ভয় করবেন আল্লাহকে, ওনাকে ভয় করবেন কেন আপনি? তো কি বলে যে আমাকে কি চিনো? বলছে হারে, এখানে চেনার কোনো সুযোগ নেই, এখানে কোনো বাহাদুরি, এখানে কোনো বাহাদুরি, এখানে কোনো বাহাদুরি চলবে না। এখানে ওনাকে আমরা প্রশ্ন করবো, তোমরা চলে যাও। তখন উনি বলবে, আরে পাওয়ার দেখা কেন? আমি পাওয়ারফুল হই, এর সাথে সম্পর্ক গড়ি, আর এও আমার সাথে এমন সম্পর্ক গড়েছে যে এমন সম্পর্ক আমার সাথে করেছে, তাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি এর কাছ থেকে দূরে যাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। সম্পর্ক কার সাথে করা উচিত? এমন জিনিসের সাথে সম্পর্ক করা উচিত যেই জিনিস আপনাকে আমাকে মাকসাদ পর্যন্ত পৌঁছে দেয়। এই সমস্ত নেতা ছাত্র লাঠি মেরে ফালাইয়ে দেন, যারা স্বার্থের সময় আছে, স্বার্থ পুড়ে গেল, আপনাকে আর চিনে না। এভাবে দুনিয়ার নেতা খাতার অবস্থা, বৈশিষ্ট্য, চরিত্র তাদের। আপনার স্বার্থ শেষ, আপনাকে আর চিনবে না। কিসের নেতা খাতার আপনার পিছনে দেবে? তখন বলে, আমি হইলাম কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমি হইলাম কি? আমি হইলাম কোরআন। এ আমার সাথে সম্পর্ক রেখেছে, রাত্র জেগে আমাকে পড়েছে, আমাকে বুকের ভিতরে ধারণ করেছে। সে হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনে চলেছে। হারামের পাহাড় আছে, তারপর হারামকে লাথি মেরে ছেড়ে দিয়ে কম খেয়েছে, তারপর হালাল খেয়েছে। বিদায়। আজকে তোমরা যতই বলো এ ভয় পাবে, আমি সেই বন্ধুত্ব গ্রহণ করি না। সুবহানাল্লাহ পড়েন। এ ভয় পাবে, একাকে একে ফালাই আমি যেতে পারি, যেহেতু সম্পর্ক করতে কার সাথে? কোরআনের সাথে। এর জন্য আমাদের সম্পর্কটা কাদের সাথে হওয়া উচিত? কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক হওয়া উচিত। এমন লোকের সাথে সম্পর্ক করা উচিত নয় যে আমাদের খসরা দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মাঝে মাঝে আমি বাড়ি দেই, গলায় গলায় সম্পর্ক। কিসের? কোথায় কোথায়? গলায় গলায় সম্পর্ক। এক কাপ চা খাইলো, আমাদের গ্রামে বলেন, এক কাপ চা খাইলো কি করে খায় না? থুয়ে খায় না। সিগারেটে চুমা লাগাইলো, বাকি চুমা আরেকজনে লাগাইয়ে দেয়। আবার কি মহব্বত মনে করেন? এদের ঘিনও নেই। আপনারা কি বলেন? রে ঘিন, ঘিন বলি আমরা। ওই যে একজনের দুটা জিনিস আরেকজনে খায় না, এটাকে আমরা কি বলি? ঘৃণা বলেন। মানে হায়া লজ্জা। ঘৃণা বলতে কি? স্যার ওটা তো স্যাপ লাগাইছে, তুই ওটা সাদা দাস কি করবে? তাই এত নিকৃষ্ট হয়ে গেছে একদম। একজনের স্যাপ আরেকজনে কেমনে খায়? কথা বলে না। একজনের স্যাপ আরেকজনে কেমনে খায়? ওর ভিতর কিছু আছে বলেন, যেটা সিগারেট খায় কি দিয়া? আরে না, ঠোঁট দিয়ে খায় না, ঠোঁটে লালা লালা নেই, স্যাপ নেই, তাই এই পাশা ভিজে থাকে। এই যে কিভাবে সুমনে করে মধ্যে একটা বুঝাইয়া ফেলায় ঠোঁট করবে। কত বড় বেহায়া এইগুলা! কি মজা লাগতেছে ওখানে। আপনি আমাকে যাই মনে করেন, কথাগুলো আমাকে বলতেই হবে, আর আমি যতদিন আছি ততদিন বলেই যাব। লাভ কি আপনার? ওনার পাশে উনি সুমা লাগান, আপনি সুমা লাগান কেন? ঘৃণা থাকা উচিত মানুষের, একটা রুচি থাকা উচিত মানুষের। এটা কেমন রুচি? জাহান্নামীদের খাবার বিড়ি সিগারেট কাদের খাবার? আগুন। আগুন কাদের খাবার? হ্যাঁ,
আগুনে ধোঁয়া আছে কিনা? তো বিড়ি তো কি আছে, আগুনও আছে, ধোঁয়া আছে। আমরা ট্রেনিং দিয়ে রাখছি না, গোসাইয়ের নামার পর ছেড়ে দেন, কাজে লাগবে আপনাদের, ছেড়ে দেন। তো সম্পর্ক রাখবো কিসের সাথে? বিড়ির সাথে। কিসের সাথে? অর্থাৎ এমন জিনিসের সাথে আমরা সম্পর্ক রাখবো যে বিপদের সময়, আচ্ছা কবরের থেকে মহা বিপদ আর কি আছে বলেন? এটা কথা বলেন সবাই, আছে কিছু? যে বিপদের সময় এই কোরআন আপনাকে আমাকে বলছে, মুনকার নাকির বলছে তোমার প্রশ্ন করা, তুমি প্রশ্ন করো, কিন্তু একে ছেড়ে আমি যাব না। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে আমি কোরআন যাব না। আরে বিড়ির পাশায় সুমাইতে 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 এমন বিড়ির সাথে সম্পর্ক করে মরার সময় এরকম টানে। কি দাও? বিড়ি মরার সময় দেখায় দুই আঙ্গুল দিয়া, বাস্তব আমার একটা আলোয়, আমার একটা আলোয়। মরার সময় কি দেখায়? আল্লাহ মাফ করেন, হাসেন আপনি না? আর যারা ঠিকই ইমানদার, আর যারা ঠিকই কোরআনের সাথে সম্পর্ক রাখছে, কোরআন ওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখছে, মৃত্যুর সময় তাদের মুখে থেকে কালেমা বাইর হইতে হইতে তারা দুনিয়া থেকে চলে যায়। গাঁজাখোর, মদখোর, বাটফার, সিটার, বদমাইশ, এগুলোর সাথে সম্পর্ক রাখলে আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। এই জন্য যাদের সাথে সম্পর্ক রাখবে মালিক কি হয়? 100 লক্ষ সাহাবী নবীজির সাথে সম্পর্ক রাখতে তারা স্বর্ণের মানুষ হয়েছে। তারা কি হয়েছে? এমনই মানুষ হয়েছে, আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছি, তোমরা আমি আল্লাহর উপরে খুশি হয়ে যাও। রাখবো তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো? কোরআন ওয়ালাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে, আপনাদেরকে সবাইকে কোরআন সুন্নাহ মেনে, কোরআন সুন্নাহর সাথে সঠিক সম্পর্ক রেখে আমাদের সবাইকে বাটফার, চিটার, বদমাশ মুক্ত হয়ে চলার তৌফিক দান করে।